3 নাম্বার, এখানে আমরা একটা হাদিস পড়ে নিই। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করিবে সে কখনো অনাহারে থাকিবে না। তো প্রিয় ভাইরা, আমি যে হাদিসের কথা বলছিলাম সেটা এখানে বলা আছে। যে আবার বলছি আমি, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, যে ব্যক্তি প্রত্যেক রাত্রে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করিবে সে কখনো অনাহারে থাকিবে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাহার কন্যদিগকে প্রত্যেক রাত্রে এই সূরা তেলাওয়াত করার হুকুম করিতেন। বুঝতে পেরেছেন? তাহলে এগুলো এই হাদিসের বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরপরে কি বলছেন? সূরা ওয়াকিয়ার ফাজাইলেও বিভিন্ন রিওয়ায়াতে বর্ণিত হয়েছে। এক রিওয়ায়াত